সন্তান না হওয়ার নানা রকম কারণ। একটি পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সেতুবন্ধন হচ্ছে সন্তান। সন্তান না থাকলে স্বামী স্ত্রী একটি নির্দিষ্ট সময়ের পর যেমন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, তেমনি সামাজিকভাবেও নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হয়। সেজন্য নিরবিচ্ছিন্ন ও হেলদি সম্পর্কের জন্য পরিবারে সন্তান কাম্য। নানা কারণে আমাদের সমাজে সন্তান ধারণ ক্ষমতা হারাচ্ছেন নারীরা। সন্তান না হওয়ার ক্ষেত্রে পুরুষ কম দায়ী নয়। বন্ধ্যাত্বা বলতে আমরা বুঝি, যদি সন্তান প্রত্যাশী হয়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে 1 বছর একই ছাদের নিচে স্বামী স্ত্রী থাকেন, কিন্তু তারপরও স্ত্রী গর্ভধারণ না করেন, এমত অবস্থায় সাধারণত দেখা যায় প্রথম 1 বছরের মধ্যে 80% দম্পতি সন্তান লাভ করে থাকে, 10% সন্তান লাভ করে দ্বিতীয় বছরে, বাকি 10% কোনোভাবেই সন্তান পায় না। আমরা যদি বন্ধ্যত্বের কারণ খুঁজতে যাই, তাহলে প্রথমে দেখতে হবে সন্তান কিভাবে জন্ম নেয়। একজন মেয়ে শিশুর প্রথম দিকে ডিম্বাণুর পরিমাণ থাকে 10 থেকে 20 লাখ। ধীরে ধীরে সেই শিশু যখন প্রাপ্তবয়স্ক হয় বা মাসিকের সময় হয়, আমাদের দেশে মাসিকের সময় 10 থেকে 14 বছর, তখন মেয়েদের ডিম্বাণুর পরিমাণ থাকে 40,000। বাকি ডিম্বাণুগুলো নষ্ট হয়ে যায়। এ সময় 10 থেকে 14 বছর থেকে 52 বছর বা আরও নির্দিষ্ট করে বললে 40 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে বিপুল সংখ্যক ডিম্বাণু নষ্ট হয়ে যাচ্ছে। এই মাসিকের সময়টি হচ্ছে 28 থেকে 30 দিন। 13 বা 14তম দিনে ডিম্বাণু ফোটে, সেটি তখন ডিম্বনালীতে আসে। যদি সে বিবাহিত হয়, তাহলে স্বামীর সঙ্গে মিলিত হওয়ার পর শুক্রাণুর সঙ্গে নিষিক্ত হয়, তখন জাইগোট তৈরি হয়। সেটি পরে জরায়ুর ভেতর ঢোকে, জরায়ুকে আঁকড়ে ধরে ভ্রূণ তৈরি করে। ভ্রূণটি ধীরে ধীরে বড় হয়ে মানুষের শরীরে রূপ নেয়, সেটি প্রসবের মাধ্যমে পৃথিবীতে আসে। এভাবে জন্ম নেয় মানব শিশু। এটি হচ্ছে সন্তান জন্ম দেওয়ার স্বাভাবিক পদ্ধতি। এবার আসা যাক জরায়ুর ক্ষেত্রে। জরায়ুতে টিউমার হতে পারে। এর ফলে যদি কোনো সমস্যা হয়, ভ্রূণটি যদি জরায়ুতে প্রতিস্থাপন করার সুযোগ না থাকে বা জরায়ুর চামড়া যদি কোনো কারণে পাতলা হয়, তাহলে ভ্রূণ সেখানে প্রতিস্থাপন হবে না। তখন ওই নারী সন্তান ধারণে অক্ষম বলে বিবেচিত হবে। এবার আসা যাক জরায়ুর মুখে সমস্যায়। জরায়ুর মুখে সমস্যায় ইনফেকশন যদি হয়ে থাকে, জরায়ুর মুখ যদি সংকীর্ণ বা যদি বীজ কোনো কারণে জরায়ুর মধ্যে প্রবেশ করতে বাধা পায়, তাহলেও সন্তান লাভ করতে পারে না। সবশেষে আজ আসা যাক যৌনিপথের কথায়। যৌনিপথ যদি বাঁকা থাকে, যৌনিপথে যদি কোনো ধরনের পর্দা থাকে বা যৌনিপথের মুখে যদি কিছু থাকে, তাহলে স্বামী স্ত্রী সহবাস করতে পারেন না বা কোনো কারণে যদি স্পার্ম জরায়ুতে না ঢুকতে পারে, তাহলেও ওই সন্তান হবে না। প্রজননতন্ত্রের আশেপাশে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে বাচ্চা হতে বাধা সৃষ্টি করে। কখনো কখনো সন্তান জন্ম না নেওয়ার পেছনে কোনো কারণই থাকে না, অর্থাৎ স্বামী স্ত্রী কারো কোনো সমস্যা নেই, দুজনই সুস্থ, এরপরেও সন্তান গর্ভে আসে না। এমন ঘটনা ঘটতে পারে। শতকরা 10 থেকে 15% ক্ষেত্রে এমনটি ঘটে থাকে। পুরুষদের যেসব সমস্যায় সন্তান হয় না। পুরুষের শারীরিক সমস্যার জন্য সন্তান জন্ম না নিতে পারে। পুরুষের শারীরিক সমস্যার জন্যও সন্তান জন্ম না নিতে পারে। পুরুষের শুক্রাণু যদি না থাকে বা শুক্রাণু যদি কম থাকে বা যদি তাদের সহবাসে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সন্তান জন্ম হবে না। নানা কারণে পুরুষের শুক্রাণু নষ্ট হয়। পুরুষরা অনেক সময় গরমে কাজ করে, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে থাকেন, তাদের প্রচুর গরমে কাজ করতে হয়। গরম পানিতে গোসল করলে বা নাইলন আন্ডারওয়্যার পরলে শুক্রাণু নষ্ট হয়। ছোটবেলায় কারো যদি মাম্পস হয় বা লিঙ্গ ও বা অন্ডকোষ বা তার আশেপাশে যদি কোনো অপারেশন হয় বা সিফিলিস, গনোরিয়া জাতীয় কোনো যৌন রোগ হয়, সেক্ষেত্রে শুক্রাণু নষ্ট হতে পারে। আবার অনেকে নানা ধরনের ওষুধ খান, যেসব ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারাতে হয়। অনেক সময় অজানা কারণে স্বামী স্ত্রীর সন্তান গর্ভধারণ বা জন্মদানের ক্ষমতা হারাতে পারে।